রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর রাত্রিরে দেখো, আমি এঁটো বাসন মেজে রেখেছিলাম, রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু সবজিও সব কেটে ধুয়ে রেখেছিলাম, জানো তো। এদিকে জলটা গরম বসিয়েছি, রান্না ইউজ করব তাই। আর এখন একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে কিন্তু আশিবাসি কাজ আমার সবই হয়ে গেছে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর গোপাল সোনার রান্না বান্না করি তো, যার জন্যে স্নান না করে কিন্তু গোপাল সোনার রান্না একদমই করা যায় না। আর সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে, ছেলের স্কুল আছে, তারপরে গোপাল সেবা দিতে হবে। রান্নাঘরটা কিন্তু রাত্রিরে আমি একবার ভেজা কাপড় দিয়ে মুছে রেখেছিলাম, সকালে কিন্তু আর একবার একটু মুছে নিলাম। কি বলো তো, গোপাল সোনা রান্না করি কিংবা নিজেদের রান্না, সব সময় কিন্তু রান্নার আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে, কিচেন কাউন্টারটা পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করা উচিত। কেননা রাত্রেবেলা এখানে কি পোকামাকড় গেছে তার তো আমরা জানি না, এই জন্য পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু ভালো। আর এই যে রাধারানীর নাম নিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করলাম। রাধারানীকে বলছি আমি গোপাল সোনা রান্না করছি, রান্নায় যেন স্বাদ হয়। এদিকে ফুলকপি আলুর ঝোল করব আর বেগুন আলুর ঝোল করব। রাত্রিরে কিন্তু আমি মশলাটাও বেটে রেখেছিলাম, দেখো ফ্রিজে রেখেছিলাম, জমে গেছে। আর যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গাতে রেখে দিচ্ছি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমি রাত্রিরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর সবজিগুলো সব কিন্তু কেটে ধুয়ে রেখে দিই। এটা হলো পরের দিন সকালের ভিডিও। আর জানো তো বন্ধুরা, সকালে যদি আমরা একটু কষ্ট করে, মানে রাত্রিরে যদি একটু কষ্ট করে বাসন টাসনগুলো মেজে রাখা যায়, তাহলে ঘুম থেকে উঠে জানো তো কাজের একটা এনার্জি চলে আসে। আর বিশেষ করে শীতকালে তো একদমই ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করে না। এবার ঘুম থেকে উঠে যদি আমরা বাসনগুলো মাজা দেখি, সবজি কাটা দেখি, তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়, তাই না? আর শীতের বেলা তো একটু লেট করে উঠলেও কিন্তু মানে কোনো কাজে আমরা লেট হই না, কেন সব তো আগে থেকে গোছানো থাকে। এই যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সকালে লেট করে একটু ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা নেই। আজকে করব ফুলকপি আলু ঝোল আর করব বেগুন আলু ঝোল। আর রুটি বানাবো, ছেলে স্কুলে নিয়ে যাবে। এদিকে ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে। তারপরে কড়াইটা ধুয়ে আবার এই যে বেগুনটা বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে তাওয়াটা, আমার ছেলের জন্য রুটি বানাবো। ওই যে স্কুলে নিয়ে যাবে, সকালে কটা ভাত খেয়ে যায় আর কটা মানে একটা রুটি স্কুলে নিয়ে যায়। আর বেগুন আলু ফুলকপি এগুলো কিন্তু একদম নিরামিষ, কেননা আমার তো গোপাল সোনা আছে। তা গোপাল সোনাকে ভোগে আমরা যা লাগাই সেই প্রসাদই কিন্তু আমরা পাই। আর আগের দিন যে মশলাটা পিষে রেখেছিলাম, গরম মশলা, এই যে সেটা দিয়ে দিলাম। সকালে রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে বাচ্চার লাঞ্চ প্যাক করে দিচ্ছি। ফুলকপি আলু ঝোল স্কুলে নিয়ে যাবে। যতক্ষণ ছেলেকে স্কুলে পাঠাতে না পারি ততক্ষণ মাথায় না একটা টেনশান কাজ করে। ছেলের লাঞ্চটা যদি রেডি হয়ে যায় আর স্কুলে চলে যায়, তাহলে কিন্তু টেনশানটা ফ্রি হয়ে তারপরে ধীরে সুস্থে কাজ করতে পারি। আর আমার সোনা কিন্তু ওই দেখো এখন মাথাটা মুছে নিচ্ছে, মানে স্নান করে আসার পরে ভালো করে মাথাটা মুছে নিই। আমি কিন্তু লাঞ্চটা রেডি করে দিয়েছি, ব্যাগটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে এই যে কম্বলের মধ্যে বসে রয়েছে। ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, এখন ওর পাপা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি চলে যাচ্ছে, বলছে মাম্মা বাস চলে আসবে। আর এখন কিন্তু 8টা বাজে, 8টার সময় দেখেছো কতটা রোদ উঠেছে। তারপরে আমি চলে এসেছি, এখন আমার গোপাল সোনাকে স্নান করাবো। গোপাল সোনাকে কিন্তু হালকা একটু গরম জলে তারপরে স্নান করানো হচ্ছে। এখন তো শীতকাল, যার জন্যে ঠান্ডা জলে একদমই স্নান করানো হয় না। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে আর সোয়েটারটাও পরে নিল। এখন তো অনেক শীত পড়েছে, সোয়েটার না পরলে তো একদমই হয় না। আর একটুখানি ইত্তার লাগিয়ে দিলাম যাতে খুশবু খুশবু হয়ে যায়। আর টুপিও পরিয়ে দিলাম, টাক মাথা তো ঠান্ডা লাগবে।
ব্যাস আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে, এখন সেবা করবে। বেগুন আলু ঝোল, ফুলকপি আলু ঝোল আর অন্ন, এটাই হলো আমার গোপাল সোনার সেবা। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি চা বানাতে। আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা গোপাল সোনাকে সেবা না দিয়ে কখনোই কিন্তু কিছু খাই না। আর সকালবেলায় কিন্তু এই যে 1 কাপ চা বানিয়ে নিলাম। সকালে গরম গরম চা খেতে জানো তো ভীষণ ভালো লাগে, কিন্তু গোপাল সেবা না দিয়ে আবার খেতে পারি না, তো সেই জন্য লেটে খেলাম। তারপরে চলে এসেছি এখন রুটি বানাবো। আজকে মাটির উনুনে রুটি বানাবো। আর জানো তো এই যে চুলায় রুটি বানাই, এই রুটি খেতে ভীষণ ভালো লাগে। আমরা যে গ্যাসে রুটি বানাই সে রুটিতে জানো তো অতটা স্বাদ নেই যতটা মাটির উনুনে আছে। আর কি বলো তো, এই রুটিটা মানে আগুনে পুড়ে হয় তো, যার জন্য খাওয়ার স্বাদটা কিন্তু মানে বেশি আসে। আগুনটাও কিন্তু ভালো জ্বলেছে। একবার যদি উনুনটা ভালো জ্বলে যায় তারপরে কিন্তু রুটি জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমি একদম বানাতে পারতাম না, এখন কিন্তু শিখে গেছি। আর মানুষ চাইলে কিন্তু সব কাজই করতে পারে। দেখো কত সুন্দর তাড়াতাড়ি ফুলে গেছে রুটিটা। গ্যাসে কিন্তু কখনো জানো তো এত দ্রুত রুটি ফোলে না যেটা উনুনে ফোলে। আর এই যে রুটিগুলো বানালাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে, আর গরম গরম তো আরও স্বাদ লাগে। যে মাটির উনুনে খেয়েছে রুটি সেই একমাত্র জানে যে এই রুটির কেমন স্বাদ। আর আমাদের রাজস্থানে জানে তো অনেক বাড়িতে তারা তো গ্যাসের রুটি খায় না, তারা প্রত্যেক দিন সকাল বিকাল 2 টাইমে কিন্তু উনুনে রুটি বানায়। ব্যাস বানিয়ে নিয়েছি রুটি, বেশি বানাইনি, 6খানা বানিয়েছি। আর এই যে সকালে লাল মির্চের চাটনি, 1 মগ লস্যি আর রুটি, এটাই হলো আমাদের সকালের খাবার। খাবার দাবার খেয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওই যে উনুনে রুটি বানিয়েছি, একটু আটার গুঁড়ো টুড়ো পড়েছে, তারপরে যে কাঠগুলো ছিল সে কাঠের গায়েও তো অনেক ধুলো থাকে, যার জন্য রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কোনো জিনিসের স্বাদ পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কাঠগুলো এনেছি, ধুলো হয়েছে, আবার দেখো পরিষ্কার করে রাখতে হচ্ছে। ব্যাস করে নিয়েছি পরিষ্কার। উনুনে কিন্তু এখনও আগুনের তাপ রয়েছে, ছাইটা সকালে পরিষ্কার করব। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে রেখেছি, আর গোপাল সোনার জন্য আলাদা করে তরকারি তুলে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি বাসন মাজতে। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা গুছিয়ে তারপরে বাসনগুলো মেজে রেখে দিচ্ছি। এঁটো বাসন রান্নাঘরে রাখলে একদম না দেখতেও ভালো লাগে না। আর সময়ের কাজটা কিন্তু সময়ে করে নেওয়াই ভালো। আর নিজের সংসার তো, যে কাজটা আমি নিজে না করব সেটা তো পড়েই থাকবে। সেই জন্য আগে করি কিংবা পরে করি, করতে তো আমাকেই হবে। সেই জন্য কাজটা ফেলে না রেখে তাড়াতাড়ি করে নেওয়াই কিন্তু ভালো। আর শীতকালে জানো তো জলের কাজ একদমই করতে ইচ্ছা করে না। বাসনগুলো রেখে দিয়েছি, এখন ঘরটা গুছিয়ে নেব। শীতকালে সোয়েটার, টুপি, মোজা মানে অনেক জামাকাপড় হয়ে যায়। এগুলো সকালে পরতে হয়, মোটা মোটা সোয়েটার, আবার কিন্তু দুপুরের দিকে ভাঁজ করে রেখে দিতে হয়। আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে বেড কভার চেঞ্জ করি। আর আমার গোপাল সোনা বসে বসে কিন্তু টিভি দেখছে। ছেলে চলে গেছে স্কুলে। আর রান্নাবান্না তো হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। এখন কিন্তু কাজের অতটা তাড়া নেই, ধীরে সুস্থে কাজ করলেও কিন্তু হবে। আর ঘরবাড়ি গোছানো গাছানো থাকলে দেখবে দেখতে কিন্তু ভালো লাগে। আমার তো এলোমেলো ঘরবাড়ি জানো তো একদমই ভালো লাগে না। আর এই যে বেড কভারটা দেখছো, এটা কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম। বেড কভার মানে বেড কভারের কালারটাও যেমন ভালো, আর বেড কভারটা কিন্তু খুব ভালো জানো তো। 2-1টা বেড কভার দেখবে খুব ভালো আসে, মানে কাপড়টা ভালো হয়। আবার 2-1টা বেড কভারের কাপড় একদম ভালো হয় না। এদিকটাও গুছিয়ে নিচ্ছি। আমি আর গোপাল সোনা আমরা দুজনে কিন্তু টিভি দেখছি। আর এখন জামা কাপড় নিয়ে চলে এসেছি উপরে। আর আমাদের ছাদে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে, মানে সূর্যি মামা যতক্ষণ থাকে আমাদের ছাদে কিন্তু ততক্ষণই রোদ থাকে। আর আজকে কিন্তু আমি ছাদের পরে বসেই রুটি খেয়েছিলাম, সেই জন্য সোয়েটার খুলে এখানেই রেখে দিয়েছি। মানে যখন রোদ্দুরে আসি তখন ভীষণ গরম লাগে, আবার যখন ঘরে যাই তখন আবার ঠান্ডা লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।